وشاهد ومشهود রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের শপথ করেছেন। কিয়ামতের ময়দান গুরুত্বপূর্ণ একটি ময়দান, যেটার জমিন হবে তামার জমিন। প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহ বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 বছর নারী হোক পুরুষ হোক উলঙ্গ অবস্থায় দাঁড় করায় রাখবেন কে? পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন, পুরুষদের জান্নাতে যাওয়া অনেক কঠিন, নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ। মারহাবা। আমার মায়ের জান্নাতে যাওয়া খুব সহজ। বাবায় যদি চুরি কইরাও টাকা ঘরে নেয়, ওটা আমার মায়ের জন্য হালাল। কথা কন না কেন? স্বামী যদি ডাকাতি করেও টাকা ঘরে নেয়, স্ত্রীর জন্য হালাল। সম্পদের হিসাব স্ত্রীকে দেওয়া লাগবে না, স্বামীকেই দেওয়া লাগবে। শুধু তাই না, জিহাদের ময়দানে নারীদেরকে যাওয়া লাগে না। তারা যদি বাচ্চা জন্ম দেয়, রক্তাক্ত হয়ে গেলে জিহাদের ময়দানে শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দেয়। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5টা কাজ করে, জান্নাতের 8টা দরওয়াজা থেকে সেই নারীর জন্য নাম ধরে ডাকা হবে। 1 নম্বরে, কোন নারী যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কিন্তু অনেক মা বোনেরা আছে ইচ্ছা করে, অলসতামি করে, নামাজ কাজা করে, নামাজ মিস করে। নামাজের টাইমও ঘরে বসে বসে কিরণমালার জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে। অনেক মহিলারা আছে বেপর্দায় চলে। পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা কি? কমিটির 2-1 যুবক ভাই আমাকে বলল, হুজুর এলাকায় পর্দায় সমস্যা। আচ্ছা আপনারা বলেন, পর্দা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। রব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো না। জাহিলি যুগের নারীরা অঙ্গি ভঙ্গি করে রাস্তায় বের হতো পরপুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। পারফিউম ইউজ করত, পরপুরুষ যেন ঘ্রাণ নিতে থাকে। মহিলারা পারফিউম ইউজ করবে ঘরে তার স্বামীকে শুঙ্গানোর জন্য, বাহিরে পারফিউম ইউজ করতে পারবে না। আসতে বলবেন না, জোরে বলেন। পারফিউম ইউজ করেন, পুরা মহল্লার মানুষ নাক টানে আর পেটে যায় কোন বয়লার মুরগি রে। ঠিক না বেঠি? প্রিয় মা বোনেরা, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা নবী না, কিন্তু নবীদের মা। নবীদেরকে মায়েদের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসছেন কে? আপনারা হলেন শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকরের মা, আপনারা হলেন হাসান বসরির মা, আপনারা হলেন ইমামে আজম আবু হানিফার মা, আপনারা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আপনাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে, নারীর পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? পর্দায় থাকেন, সতীত্ব হিফাজত হবে। এমন কি আল্লাহ কোরআনে বলেছেন, হে নারী জাতি, তোমরা তোমাদের কণ্ঠেরও পর্দা করবে, তোমাদের আওয়াজটার ভিতরেও পর্দা আছে। এ কথাটা আমার না, এ কথা রবের কথা। যেমন আপনি ঘরে আছেন, আপনার মোবাইল বাজতেছে, আপনি ওয়াশরুমে গেছেন, ফট করে আপনার স্ত্রী আপনার ফোন ধরছে, ফোন দিছে আপনার বন্ধু, দূর সম্পর্কিত একজন বন্ধু। ফোনটা রিসিভ করার পরে যদি সে মিষ্টি ভাষায় কথা বলে, হ্যালো কে,
এক টানে মোটামুটি জিনাইদা গেছে। যে ফোন দিছে মারব কোরআনের ভাষায় মিষ্টি আওয়াজ পাইলে তার ভিতরের রোগ আরো বেড়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। মেয়ের কণ্ঠের মিষ্টি আওয়াজ পাইলে স্বভাবজাত ভাবে পুরুষের দিল থেকে ওই কণ্ঠের প্রতি আকর্ষণ বেড়ে যায়, রোগ বেড়ে যায়। তাহলে আপনি বলতে পারেন কিভাবে আমি ফোন রিসিভ করব? একটু কর্কশ ভাষা ব্যবহার করবেন। যেমন ফোন বাজতেছে, আপনি ওয়াশরুমে গেছেন, ফোন আপনার স্ত্রী ধরছে, হ্যালো। যে ফোন দিছে, ভাই কই? আপনার ভাই বাথরুমে গেছে। কখন আসবে? হে গেলে 1 ঘন্টার আগে বের হয় না। একটু ভাষাটা যদি শক্ত করা হয়, যে ফোন দিছে এই চিন্তা করবো, ওরে বাবা কোনটারে নিয়ে বন্ধু করতে আছে, সুবহানাল্লাহ, কড়া ভাষা, ডরে আর ফোনই দেবেন। আর যদি আওয়াজটা মিষ্টি পায়, আপনি কে, কোথা থেকে, ঠিক আছে আমার সাথে কথা বলেন, ওরে বড় আল্লাহ রে। যে ফোন দিয়েছে চিন্তা করতে ভাইয়ের দরকার নেই, আপনার লাগে আলাপ করি। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি ভাবে পর্দায় থাকাটাও ফরজ। এটা মানুষের বিধান না, এটা একজনের বিধান। তিনি হলেন কে? একজন নারী কিয়ামতের ময়দানে 3 জন পুরুষকে রবের আদালতে দাঁড় করায় দিবে। 1 নম্বরে প্রথম তার বাবারে রবের আদালতে দাঁড় করায় দিবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। মেয়ে বলবে, রব আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার আব্বার, আমার মার। কোচিং এর জন্য ধমক দিত, প্রাইভেটে না গেলে মা বাবায় রাগ করত। আমি বড় মেয়ে, উপযুক্ত হয়েছি, কোন পোশাক পরে রাস্তায় বের হই, পর্দায় থাকি কি থাকি না, এ বিষয়ে মা বাবা কোনো খোঁজ খবর নেয় নাই। কথা ঠিক না বেঠিক? এবার রবের আদালতে মেয়েটা মাকে দেখায় দিবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। মেয়ে বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বার দোষ। বাবার বুকে লাথি মেরে জাহান্নামে যাব, বাবাকে ডাবল আযাব দেন। মেয়েটা আপনার পকেটের টাকায় প্রাইভেটে যায়, কোচিং এ যায়, স্কুলে যায়। মেয়েটা যদি প্রাপ্ত বয়স্কা হয়, বালিগা হয়, তাহলে মেয়েটার উপরে পর্দা ফরজ। এই আইন, এই বিধান মানুষের না, বিধানটা হলো কার? এবার যখন মেয়েটাকে বিবাহ দেওয়া হবে, স্বামীর অধীনে চলে গেল। হে পুরুষ সাবধান, চায়ের দোকানে বৈশা খোসা খুশি না কইরা নিজের ফ্যামিলির খোঁজ খবর নাও। কে কি করলো সেই খবর পরে নিও। নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন কি করলো খবর আগে নাও। কিয়ামতের ময়দানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করবে, আয় আমার রব, আমি তো আমার স্বামীর অধীনে ছিলাম, স্বামী টাকা কামাই করত, খোঁজ খবর নিত, কিন্তু আমি যে বেপরদায় ছিলাম, আমার স্বামী একটা বারের জন্য ধমকও দেয় নাই, শাসনও করে নাই। আল্লাহর কসম, যদি কোরআন সত্য হয় কথাগুলাও সত্য। ডাইরেক্ট স্বামীরে ধরায় দিবে। এবার স্বামী মারা গেছে, বড় সন্তান যখন দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও মালিক, আমার কোনো কিছুই ছিল না, সব দোষ আমার বড় ছেলের। আমার বড় সন্তান নামাজ পড়তো, কোরআনের বয়ান শুনতো, তাফসীর শুনতো, কিন্তু আমি মা বেপরদায় চলতাম, গরু বানতে খেতে যাইতাম, গোসল করতাম পাবলিক ফিল্ডে গিয়ে। কোনো সময় আমার বড় ছেলে পর্দার ব্যাপারে কথাই বলে নাই, আমাকে পর্দার ব্যাপারে বয়ান করে নাই। তাহলে কিয়ামতের ময়দানে ধরা খাবে বাবা, ধরা খাবে স্বামী, ধরা খাবে বড় সন্তান, ধরা খাবে আপন বড় ভাই। যার বোন প্রাপ্ত বয়স্কা হয়েছে, অথচ ভাই দেখে বোনটা বেপরদায় চলে, ভাই কিছুই বলে না, কসম আল্লাহ ভাইকে ধরা হবে। প্রিয় মা বোনেরা আমার,
এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। কিয়ামতের ময়দানের শপথ আল্লাহ করেছেন, জুমার দিনের শপথ করেছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরাফার দিনের শপথ করেছেন। এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ কসম করেছেন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ শপথ করেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআনের তেলাওয়াত কি খারাপ লাগে? ৩ ফলের শপথ আল্লাহ করেছেন, জাইতুন ফলের শপথ আল্লাহ করেছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন তুর পাহাড়ের শপথ করেছেন, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বিনা পর্দায় কথা বলতো। শুধু তাই নয়, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা নগরীর শপথ আল্লাহ করেছেন। শুধু তাই নয়, এরকম আল্লাহ রব্বুল আলামিন 4টা শপথ করেছেন। 4 শপথ করার পরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব মানুষকে অবয়ব উত্তম সুন্দর করে সৃষ্টি করেছি। এভাবে রব্বুল আলামিন সূরা আসরে শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। হে যুবক, সময়ের বড় দাম। বাবার হোটেলে থাকো, বাবার পকেটের টাকা নিয়ে ঘুরো, খবরদার একটা মিনিটও যেন নষ্ট না হয়। ছাত্র জীবনে আমরা খাওয়ার টাইম পাই নাই, এত ব্যস্ত ছিলাম। সম্মান আল্লাহ কমায় নাই, সময়কে মূল্যায়ন করেছি। মানুষের পিছনে ঘোরা লাগে না, মানুষ এখন আমগো পিছনে ঘুরে। কারণ আমরা জানি রবের ওয়াদা, যারা সময়কে মূল্যায়ন করে তারা এক সময় দামি হয়ে যায়। যারা সময়ের গুরুত্ব বুঝে, সময়কে যারা অনার্থক নষ্ট না করে, তাদেরকে আল্লাহ কোষ্টি পাথরের মতো সম্মানী করে দেয়। এটা আল্লাহর ওয়াদা আছে। আমি আমার ছোট ভাইকে আজকেও বললাম, বৃহস্পতিবার ছুটি, এই তো সামনে দাখিল পরীক্ষা দিবে, হ্যাফজ শেষ করেছে, আবার কওমি মাদ্রাসায় শরহে বেকায়ায় পড়ে, শরহে জামিতে পড়ে, আবার দাখিল পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমাদের আমলে কিন্তু মোবাইল ছিল না, মোবাইল টিপার সময় পাই নাই। কখনো কখনো দুপুরের খাবার বিকালে খাইছি, কখনো কখনো সারা রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় থাইকা কোরআন তেলাওয়াত করা লাগছে, এমনও সময় গেছে। সম্মান আল্লাহ কমায় নাই, কারণ যে ব্যক্তি দুনিয়া হোক আখিরাত হোক সময়কে যত মূল্যায়ন করে, তাকে আল্লাহ দুনিয়ার লাইনেও সম্মানী করে, আখিরাতের লাইনেও সম্মানী করে। লেখাপড়া করতে মনে চাইলে করো, আর যদি মনে চায় যে না লেখাপড়া করতে ভালো লাগে না, বাদ দাও। ফাও ভস্যে মাঝে পিরিত চলে না, কোনো মতে করি, কোনো মতে টাইম নাই, ফাও আজারে 1 টাকাও খরচ করবো না। লেখাপড়া করতে মনে চাইলে করার মতো করতে হবে। লেখাপড়া করবা আর বাবার পকেটের টাকা নিয়ে হুন্ডায় ভইরা সেরিগু নিয়ে ঘুরবা, ওটা হবে না, ওটা চলবে না। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? তুমি যোগ্যতা অর্জন করো, লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, হাজারো মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে, তুমি কেন ঘুরবা? এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। ঢাকা শহরে এমনও রিক্সাওয়ালা দেখছি, দিনেও রিক্সা চালায়, রাতেও রিক্সা চালায়। কি বাবাজি, রাত্রিবেলা কেন রিক্সা চালান? বলে রাত্রিবেলা ভাড়া একটু বেশি মারা যায়, টাকা দিয়া কি করবেন? সে জবাব দিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার ছেলেটা লেখাপড়া করে, ওরে তো সামনে টাকা দেওয়া লাগবে। বিশ্বাস করেন, চুল কেটে কেটে 2-4 টাকা জমা করে ছেলের পরীক্ষার ফিস দেয়, চা বিক্রি করে সন্তানরে ব্যারিস্টার বানায়, মাটি কেটে সন্তানরে জজ বানায়। আর ওই সমস্ত ফ্যামিলির ছেলে মেয়েরা সময়কে নষ্ট করে না, কারণ তারা সময়ের মূল্য বুঝে, টাকারও মূল্য বুঝে।
সময়কে নষ্ট করা যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, এই দুইজনের ওস্তাদ ইমাম শাম্মাস রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমার দিকে তাকান, তিনি বলেন 30 বছর আমার বোন আমাকে খাবারের টাইমে খাবার খাওয়ায়া দিছে আর আমি হাদিস লিখছি। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইেন। তাহলে সময়কে কি মূল্যায়ন করছে? 30 বছর দুপুরের টাইমে সে খাওয়ার টাইম পাচ্ছে না, নামাজ শেষ হাদিস লেখা শুরু করছে। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, তিনি বলেন 30 বছর দুপুরের টাইমে নিজের হাতে খাই নাই, বোন খাওয়ায় দিছে আর আমি বসে বসে লিখতেছিলাম। সময়কে এত মূল্যায়ন করছে, সময়কে মূল্যায়ন করে। যুবক ভাইয়েরা আমার, যদি লেখাপড়া ভালো না লাগে বাদ দেন, বাদাম বিক্রি করেন, পান বিক্রি করেন, তারপরেও ঘড়ির দিকে তাকায় থাকবেন একটা মিনিট যেন নষ্ট না হয়। সবজি বিক্রি করে সংসার চালান, তাও যদি না পারেন মাস্ক লাগাইয়া অটো চালান, রিক্সা চালান, কর্মঠর হন, পরিশ্রম করেন, ঘাম ঝরান। যে চেষ্টা করে মান জাদ্দা ওয়াজাদা, দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, যে চেষ্টা করে তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেন কে? চেষ্টা চালিয়ে যান। বাবার পকেটের টাকা আছে, বসে বসে খান। বাবার পকেটের টাকা নাই, ব্যবসা করেন, তাও পারেন না। বাদাম বিক্রি করেন, তাও পারেন না। সবজি বিক্রি করেন, তাও পারেন না। ভিক্ষা করে খান, তারপরেও আরেকজনের পকেটে হাত দেওয়া যাবে না। ভিক্ষা করে খান, ভিক্ষা করা তো হারাম না, ওটা তো হালাল, সবচেয়ে নিকৃষ্ট পেশা, কিন্তু আরেকজনের পকেটে হাত দেওয়া যাবে না। বিবাহের নামে, যৌতুকের নামে পায়খানা খাওয়া যাবে না, এটা বাদ দেন। কর্মঠোর হন। রাগ করতেছেন? মাফ করে দিয়েন। এই যে সাবার বাইপাইল আছে, প্রায় দিন আমরা ওখানে চা খাই রাত্র 3টায়। পাশে দেখলাম একটা পরাটার দোকান, বাবায় বসে বসে পরাটা বেলে, ছেলে দাঁড়ায় দাঁড়ায় ভাজে। ছেলেটা এত সুন্দর মনে হইতেছে, চেহারার থেকে নূর বায়া বায়া পড়তেছে, এত চমৎকার চেহারা, বয়স একেবারেই কম। আমি ওর বাবারে বললাম, ছেলেটারে লেখাপড়ায় না দিয়ে কেন পরাটা ভাজান? বাবায় জবাব দিল, হুজুর লেখাপড়ায় দিছি, মাদ্রাসায় দিছি, শয়তানে ধরছে, দিছি স্কুলে, ধরছে মহিলারা। মানে মাইয়া গো প্রেমে পাগল হইয়া লেখাপড়া করে না, খালি ঘুরে আর খায়। এমন কোয়ালিটির ছেলে মেয়ে আপনাকে দেশে নাই না? অভাব নাই, অভাব নাই। এবার আমি বাপ ওর ঘাড় ধইরা কইছি, পরাটা ভাজ, লেখাপড়ার দরকার নাই, পারবি না, ভাও নষ্ট, টাকা পয়সা নষ্ট করে লাভ নাই, হইবে না তোর দ্বারা, কর্মঠোর হ। এরপরে আমি আমার সন্তানটারে পরাটা ভাজাইতে লাগাইছি। প্রথম দিন পরাটা ভাজতেছে, তেল লাইগা হাত পায়ে ফসকা পড়ে গেছে। তখন আমি বললাম, সন্তান, এই পরাটা বিক্রি কইরা তোরে আমি মাসে মাসে কোচিং ফি দেই। আমার হাতটার দিকে তাকায়া দেখ, পরাটা ভাজতে গিয়া গরম তৈল আমার দেহে পড়ে ফসকা পড়ে গেছে। বাবার কষ্টের টাকা, এখন তো নিজে পরাটা ভাজো, বুঝো সংসার চালাইতে কত কষ্ট। আমার সন্তানকে আল্লাহ হেদায়েত দিছে, আমি পরাটা বেলি, সন্তান পরাটা ভাজে, টাকা পয়সা জমা করছি, দোয়া চাই আগামী রমজানে বাপ বেটা দুইজনে ওমরায় যাব। কি পয়সা কামাইছে বোঝেন, আর আপনি করেন কি? খালি টাকা খরচ করে মাইয়াকে বিজে বিজে করেন। সময়কে মূল্যায়ন করেন।